ভাবছিলাম ও কি কাল আমার গান শুনবে। হাসছো কেন? আমি তো জানি যে তুমি ওর কথাই ভাবছিলে। আজ সকাল থেকে জানি না কেন নীল বারবার আমার ভাবনার মধ্যে চলে আসছে। ওকে মিস করছো? করছি, ভীষণ মিস করছি। আমি যখন আজকে রাস্তা দিয়ে আসছিলাম, কি যেন কাকে একটা নীল বলে ডাকলো। আমি তো চমকে নীলকেই খুঁজছিলাম। আমার মনের সবকটা তার আজ যেন নীলের জন্যই অপেক্ষা করছে। কেমন যেন অস্থির লাগছে আমার। আচ্ছা, তোমাকে আমি খুব বোর করছি না? একদম না। আমার না প্রেমের গল্প শুনতে খুব ভালো লাগে। আর এটা তো গল্প না, আমার সামনে একজন প্রেমিকা তার কথা বলছে। প্রেম, এই প্রেম শব্দটা বড্ড সুন্দর। জানো জিষ্ণু, এই গানের কম্পিটিশন, প্রতিযোগিতা, এইসবে প্রথম নীলই আমাকে টেনে এনেছিল। আমার এর আগে এসব খুব একটা ভালো লাগতো না, কিন্তু নীল আমাকে সব সময় বলতো, মেঘ আমি চাই তোমার গান সকলে শুনুক, সকলে ভালোবাসুক, তোমার একটা সেপারেট আইডেন্টিটি তৈরি হোক, সকলে তোমাকে তোমার নামে চিনুক। আমার সত্যি এই কম্পিটিশন আগে এত ভালো লাগতো না। গান তো মানুষের মনের আনন্দে গায়। কম্পিটিশন কুস্তির হোক, কিন্তু গানের কেন, তাই না? ও আমাকে বলতো, সব কেমন এলোমেলো হয়ে গেল জিষ্ণু। আবার সব ঠিক হয়ে যাবে, সব আবার ঠিক হয়ে যাবে। না জিষ্ণু, আর কিছু ঠিক হবার নয়। আর তাছাড়া আমি তো চাই না ওই জোড়াতালি দেওয়া ঠিকটা। তার ছিঁড়ে গেছে কবে, একদিন কোন হার হবে, সুর হারায় গেল বলে বলে। এ তার আর জোড়া লাগার নয়। আমার কোনটা পছন্দ জানো? সুর তো বলে গেছিল বারে বার। যে কোনো একটা আঙুল ধরো তো। ধরবো না। কেন? যদি নীল তোমার গান শুনবে না এই অপশনটা ধরে ফেলি, তাহলে তুমি সেটা নিয়ে আপসেট হয়ে থাকবে। জানলে কি করে আমি সেটাই ধরেছিলাম? তুমি যে প্রাণপণে চাইছো নীল শুনুক তোমার গান, প্রাণপণে চাইছো। নীল কি শুনবে না? আচ্ছা, তো কতদিন আমার গান শোনে না। ওর কি একটু খারাপ লাগে না? কষ্ট হয় না একটু? ওর খারাপ লাগে তো, তাই না? বল। নিশ্চয়ই লাগে। তুমি তো বলেছিলে সেদিন ও তোমার গান শুনতে এসেছিল। ও শুনতে চেয়েছিল বলেই তো এসেছিল। কি ব্যাপার? হ্যাঁ, গুরুজি চোখের আড়াল হতে এই দুজনে গল্প গুজব শুরু হয়ে গেছে। কি নিয়ে এত মশগুল আলাপ চলছিল শুনি? জটিল ব্যাপার বটে, তবে সে শুনে আমার কাজ নেই। এই ছেলে মানুষ বয়সে বেশি জটিল ব্যাপার তো মাথায় নিতে পারো না, তাই না? তাই আপনাকে আর কিছু বলছি না। আচ্ছা শোনো, আজ এখানেই ইতি। আজ তোমরা গলাকে বিশ্রাম দাও। আজ বাড়ি গিয়েও কিন্তু কোনো প্র্যাকটিস নয়, কেমন? গুরুজি, কাল আপনাকে কখন নিয়ে যাব? কাল আমি ওখানে যাব। কেন? কারণ আমি ওখানে গেলে সেটা ইনফ্লুয়েন্স করার মতো মনে হতে পারে। আমি তোমাদের দেখবো টিভিতেই, দেখবো আর প্রাণ ভরে আশীর্বাদ করব তোমাদের দুজনকে, বাকি সকলকেই। তাহলে আসছি গুরুজি। এসো। থাক থাক,
দেখেছো শাখা মৃগকে? গুরুকে প্রণাম করতে ভুলেছি। আমার গুরু তেমন নাকি যাকে প্রণাম না করলে আশীর্বাদ পাওয়া যাবে না? মেঘ, জানো তো আমার গুরুর আসন কাছে সুবোধ ছেলে কজন আছে, অবজ্জনে কোল দিয়েছেন, তাই আমি তার চেলা। জয়ী হও বলবো না, বলবো সঙ্গীতের মান রেখো, আনন্দে গাও, আনন্দ দাও। এসো। ও জিষ্ণু, তোমার সঙ্গে একটা জরুরি কথা ছিল। মেঘ, তোমার কি একা যেতে অসুবিধা হবে? না না, ঠিক আছে, আমি চলে যাব, আসছি। এসো। বলুন। জিষ্ণু, তুমি আমার বড় স্নেহের মানুষ, বড় ভালোবাসার। তোমাকে কষ্ট পেতে দেখলে কিন্তু আমিও কষ্ট পাব। জিষ্ণু, তুমি বনের পাখি, পুরো আকাশটা তোমার বিচরণ ক্ষেত্র। খাঁচার মোহ কি খাঁচার পাখির মোহ তোমার জন্য ঠিক নয়। ঘা খেতে হবে জিষ্ণু। গুরুজি, আমি কেবল আমি তোমার কাছে কোনো কৈফিয়ত চাইছি না বা কোনো এক্সপ্লেনেশনও চাইছি না। আমি শুধু তোমার গুরু হিসেবে, তোমার অভিভাবক হিসেবে আমার যা মনে হলো আমি বললাম। না, আমিও ভুল হতে পারি। এসো, আমি জানি তোমরা দুজন আমার মুখ উজ্জ্বল করবে। আসি গুরুজি। এসো। এই যৌবন জলতরঙ্গ রথিবে কে? জানলাগুলো বন্ধ। ইনহেলারটা কই? ওষুধগুলো কই? কাল গান আর তোর গাওয়া হবে না ডার্লিং সিস্টার, আবার তুই সেন্টার অফ অ্যাটেনশন হবি না। দিদি ভাই, ও দিদি ভাই। হ্যাঁ ছোট, কি রে, তোর মুখ চোখে এরকম অবস্থা কেন বাবু? কি হয়েছে তোর? আমার আমার ভেতরে না ভীষণ অশান্তি হচ্ছে দিদি ভাই। তুই বস, তো বস বস, এখানে বস, আমি তো প্রেশারটা একটু দেখবো। কি হয়েছে বাবু? না না, ওই সমস্ত কিছু না, বলছি যে তুমি একবার ময়ূরীকে ফোন করো না,
ওর তো নিশ্চয়ই হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে গেছে বলো। দেখ, শুক্রবার অবধি তো ডিসচার্জ করা হয়নি ওকে, আমি সেটা জানি। আর ওকে ডিসচার্জ করলে কিন্তু আমার কাছে খবর আসবে। ও, একবার ফোন করো না, একটু কথা বলো না গো। বলবো, আমি নিশ্চয়ই কথা বলবো ওর সাথে। তুই কেন এত ভাবছিস? দেখ ছোট, গিনি তোর মেয়ে যতটা, আমারও ততটাই। আমি ওর জন্য ততটাই ভাবি যতটা তুই ওর জন্য ভাবিস। সেই জন্যই তো বলছি দিদিভাই, জন্মের পর থেকে ও আমার থেকে বেশি তোমার ন্যায়টা। আমি কিছু বললে ও যত না বিশ্বাস করবে, তার থেকে বেশি ও তোমার কথা বিশ্বাস করবে। একবার ফোন করে দেখো না দিদিভাই, প্লিজ। দেখ ছোট, ময়ূরী যদি অন্যায়গুলো করে থাকে সত্যি, তাহলে আমি ফোন করলে ও হয়তো আমার ফোনটা ধরবে না। আর ধরলেও আজে বাজে কিছু কথা বলবে হয়তো, যেগুলো ফোনে আমি বুঝতে পারবো না সত্যি না মিথ্যে। দিদিভাই, তুমি না বুঝলে কে বুঝবে? ওদিকে তো দিন এগিয়ে আসছে। শোন, আমি কাল হসপিটালে যাবার আগে ওর হসপিটালে যাব সেটা ঠিক করেছি। ছোট, আমি বলবো, আমি ওর সাথে কথা বলবো। আর আমি ওর চোখের দিকে তাকালে ঠিক বুঝতে পারবো ও কথাগুলো সত্যি বলছে না বলছে না। দিদিভাই, আরো একটা দিন বেরিয়ে যাবে। চলো না তুমি আর আমি আজকেই হসপিটালে যাই। ও মা, কি হলো? কি কি করছো তুমি? সারাদিন কাজ এত। আচ্ছা, তুই দুর্বল হয়ে গেছিস, উঠে এলি কেন? যা গিয়ে শুয়ে পড়। উফ, আমি শুয়ে থাকতে থাকতে বোর হয়ে গেছি। বোর হয়ে থাকলেও তুমি শুয়ে থাকবে? যাও। না, আমি আর শুয়ে থাকবো না, আমি আজকে বেরোবো। না, খবরদার বেরোবে না, একদম বেরোবে না তুমি। আরে এই মেঘ, ও কি কি করছিস তুই? কোথায় যাবি? ওই দেখো, কোনো উত্তর নেই। আরে তোর কাল রাতে গলার অবস্থা ওরম ছিল, তুই তুই এখন কোথায় বেরোচ্ছিস? কোথাও যেতে হবে না, তুই বাড়িতে থাকবি, বস। আরে আশ্চর্য তো, একটা কথা জিজ্ঞেস করছি তো, কোথায় যাচ্ছিস? ও মা, দেখো কথার জবাব পর্যন্ত দিচ্ছে না আমাকে, প্রয়োজন মনে হচ্ছে না ওর। আমি কিচ্ছু বলবো না, ওর যা খুশি তাই করুক। আমার কথা শুনবে না, পণ করে আছে তো। আরে বাবা, কোথায় যাচ্ছিস সেটা তো বল। ডাক্তারের কাছে যাচ্ছিস? আচ্ছা, তোর তো গলার যে অবস্থা হয়েছিল কালকে, তুই তো গান গাওয়ার মতো অবস্থায় নেই, তাহলে যাচ্ছিস কোথায়? ইউনিভার্সিটি যাচ্ছিস? না, আজ তো সানডে, ইউনিভার্সিটি বন্ধ। তাহলে কোথায় যাচ্ছিস? কারোর সঙ্গে ডেটে যাচ্ছিস? নীল নাকি? আচ্ছা, তাহলে কি তুই জিষ্ণুর কাছে যাচ্ছিস? না, তোর তো গলা ব্যথা, সেই কারণে তুই ওর কাঁধে মাথা রেখে দুঃখ পাবি, কষ্ট পাবি, সেটাই ইচ্ছে তো। কিন্তু আমার একটা কথা বল, তোর তো গলা খারাপ, তা তোদের কমিউনিকেশনের ভাষাটা কি হবে? রেডি হয়েছো? চলো। হ্যাঁ বাপি, রেডি। কি হলো? হ্যাঁ? তুমি ওকে নিয়ে কোথায় বেরোচ্ছ? সে কি, ভুলে গেলে? এত বড় একটা কম্পিটিশন আজকে। ও গাইবে কম্পিটিশনে? এতে তুমি এত অবাক হচ্ছ কেন ময়ূরী? ওর না গাইবার ব্যবস্থা কিছু হয়েছিল নাকি? ব্যবস্থা? ব্যবস্থা আবার কি? না, তোমাকে দেখে মনে হচ্ছে ও যে গাইতে যাচ্ছে এই ব্যাপারটায় তুমি খুব শখ। হ্যাঁ, শক্ট হয়েছি তো, শক্ট হবো না? কাল অব্দি ওর গলার কি অবস্থা ছিল, এখনো ওর গলার কি অবস্থা? ও তো কাশছে, ও তো কথাই বলতে পারছে না। দেখা যাক শেষ অব্দি কি হয়, কি দাঁড়ায়। শোন না, আজকে না আমার একটা ইন্টারন্যাশনাল অনলাইন কনফারেন্স রয়েছে রে, তার জন্য আমাকে একটুখানি, দেখছিস না, আমাকে একটু প্রিপেয়ার্ড হতে হবে। কি বলতো, আজকাল তো নিত্য নতুন সমস্ত প্রসিডিওর্স, প্রতিদিন নিত্য নতুন আবিষ্কার। একটু লেখাপড়া করে নিজেকে যদি আপডেটেড না রাখি তাহলে মুশকিল তো। তুই তুই একদম চিন্তা করিস না, তুই একদম চিন্তা করিস না, গিনির জন্যে একদম ভাবিস না, আমি তো আছি। গিনির কোনো রকম ক্ষতি আমি হতে দেবো না। দরকার হলে বিয়ের দিনও আমি ওর বিয়ে ভেঙে দিতে পারি, তুই নিশ্চিন্ত থাক। ভয় করছে দিদিভাই, মেয়েটার জন্য খুব ভয় করছে। কিনিটা কেমন একটা হয়ে রয়েছে, কিছু বলতে গেলেই রেগে যাচ্ছে। আর এখন যদি ও সত্যি জানতে পারে যে রূপের সম্পর্কে আমরা যেগুলো জানছি, যেগুলো শুনছি, এগুলো সব সত্যি, তাহলে
তাহলে কি ও মেনে নেবে বলো? ও কি আমাদের কথা শুনবে? ছোট, এত দুর্ভাবনা করিস না তুই। দেখ, আমার কেন জানি মনে হচ্ছে গিনি যে কথাটা বলছিল সেটা কিন্তু ঠিক। ময়ূরীকে কোনোভাবে ফোর্স করা হয়েছে নীলের সামনে ওই কথাগুলো বলতে। তা নয় তো একটা অসুস্থ মেয়ে হাসপাতালে যাবার আগে নীলকে ডেকে পাঠায় ওই অতগুলো কথা বলার জন্য। মেঘও তো অত বোকা নয় দিদি ভাই। ময়ূরী সুস্থ হয়ে তো সত্যি কথাটা বলে দেবে, সেটা তো মেঘ জানে। হয়তো ভেবেছিল আশীর্বাদটা যদি ভণ্ডুল করে দিতে পারে তাহলে বিয়েটাও ভণ্ডুল হয়ে যাবে, তারপরে আর সত্যি মিথ্যের কোনো দাম থাকবে না। এনিওয়ে, তুই চিন্তা করিস না, কালকের মধ্যে আমি ব্যাপারটা একদম পরিষ্কার করে ফেলব। যদিও দেখ, রূপ সম্পর্কে আমার মনে কিন্তু কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব কিছুই নেই। ছেলেটা খুব পরিষ্কার মনের ছেলে। তা যদি না হতো তাহলে সেই দিন ও আমাদের সঙ্গে এত পরিষ্কার এত সুন্দর ব্যবহারটা করতে পারত। আই 100% শিওর যে রূপ খুব ভালো ছেলে। আমি কেন রূপকে এতটুকু ভরসা করতে পারছি না? কেন? কাম অন গিনি, কাম অন গিনি, তোমার প্রবলেমটা কি বলবে? দিনে 1000 বার ফোন করবে আর একই প্রশ্ন করে যাবে, কি করছো, কোথায় আছো? এত প্রশ্নের জবাব আমি তোমাকে দেব কেন? ওয়াই? আমি তো আজকে সকাল থেকে তোমাকে একবারই ফোন করেছি, সেটাও তুমি ধরোনি। গিনি, তুমি কি আমার মুভমেন্টের উপর নজর রাখার চেষ্টা করছো নাকি? কন্ট্রোল করবে আমাকে? রূপ সান্যাল কন্ট্রোলড হয় না, কন্ট্রোল করে। রূপ আর কাউকে ফোন করে কেউ কি বলে? এটাই তো বলে যে না, বলবে না, ওরকম প্রশ্নই করবে না। এত দেখা দেখির কি আছে ভাবি? আর ওর গলা তো মিরাকুলাসলি এক রাতের মধ্যে ঠিক হয়ে যাবে না। শোন মেঘ, উল্টে খারাপ গলায় গান গাইলে তো রেপুটেশন আরো খারাপ হতে পারে। তুমি যে ওকে ওখানে নিয়ে যাবে বলনি তো? ভয় বলিনি, পাছে যাবার পথে আরো কাঁটা ছড়িয়ে যায়। আবার বিধি বিধি কথা বলছো তুমি? কবে কে তোমার মেয়ের পথে কাঁটা ছড়িয়েছে? সে তো যে ছড়িয়েছে সে জানে। সন্তারিখের হিসেব চেয়েও না, হিসেব দিতে বসলে সেটা খুব সুখের হবে না। মেঘ, চলো। হ্যাঁ ভাবি, চলো, দেরি হয়ে যাচ্ছে। আর মা, আসছি দিদিভাই, আসছি। তুই এত চিন্তা করিস না। আগের বার কম্পিটিশনের আগে যখন গলাটা খারাপ হয়েছিল, ঠাম্মি কয়েকটা টোটকা শিখিয়েছিল, সেগুলো এবারও কাজে লেগে গেছে। আর গুরুজির দেওয়া কটা সাজেশনস। বলিসনি তো সেটা মেঘ? ও, তাহলে ঘরের দরজা বন্ধ করে এসব হচ্ছিল। এটা আগের বারেও বলিসনি তুই আমাকে। আচ্ছা, তোর ঠাম্মার টোটকা কি শুধু গোপনে করলেই কাজ দেয়? একদম ঠিক। লোক জানিয়ে করলে তার গুণ নষ্ট হয়, আর তাতে ওই খাদ মেশাবার লোক জুটে যায়। মানে? এই মানে টানেগুলো এখন মুলতবি থাক, আমরা এগোই, চলো। ও, এই জন্যই কাল সন্ধ্যাবেলা ছুটে ছুটে বেরোচ্ছিলে তুমি? তা আমাদের বলতে তোমার অসুবিধে কি ছিল? আমরা কি খাদ মেশাতাম? মেঘ, আমি তো দেখছি তুই বাড়ির মধ্যেই আলাদা আলাদা দল করে দিয়েছিস। আর কি কি করবি তুই বলতো? আমি কি করেছি আর তুই কি করেছিস সেটা তুই ভালো জানবি। বাপি, চলো। এই দাঁড়া দাঁড়া, কি হলো? কথাটা ওরম ছুড়ে দিয়ে তুই কোথায় যাচ্ছিস? বল, আমি কি কি করেছি বল না। ময়ূরী, উত্তেজনাটা তোমার পক্ষে এখন ভালো নয়। তাহলে ভাবি, ওকে প্রমাণ করতে বলো, ওর কাছ থেকে প্রমাণ চাও, বলো যে ওকে বলতে আমি কি কি করেছি, কারণ আমি তো বুঝতে পারছি না আমি কি করেছি। উল্টে ও আমাকে ব্ল্যাকমেল করেছে, ও আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল, ও আমাকে ব্ল্যাকমেল করেছিল আমার সব থেকে ভালনারেবল সময়। কি কি রে বল, তুই আমাকে ব্ল্যাকমেল করিসনি? তুই আমাকে বাধ্য করিসনি মিথ্যে কথাগুলো বলতে? তোকে আমি বাধ্য করেছিলাম সত্যিগুলো বলতে। প্রমাণ কোথায় তোর সত্যির? দিদি ভাই, তোর সত্যিরও কিন্তু প্রমাণ নেই তোর কাছে। চুপ করো মেঘ, একদম চুপ করো। নীলের চোখে ময়ূরীকে ছোট করতে তুমি যা করেছো সে... ব্যাস ব্যাস মেঘ, কাল রাতে নিজের চেষ্টায় অত কষ্ট করে যে সুস্থ হয়েছো সেটা আজকে এই কদর্য ঝগড়াটা করবার জন্য নয়, তার একটা অন্য উদ্দেশ্য আছে, যাতে তোমার গুরুজির সুনাম বজায় থাকে। চলো। বাবি, ও কি আদৌ গান গাইতে পারবে? হ্যাঁ,
না সুনাম রাখা, দুর্নাম করা এসব তো পরের কথা। ওর গলার যে অবস্থা, ওকে তো মনে হচ্ছে না ও গান গাইতে পারবে। ওকে তো আমি একবারও গান গাইতে শুনিনি সকাল থেকে। গলাটাকে রেস্ট দিচ্ছি। আসলে ওই মসকিউটো রেপেলেন্টের অ্যালার্জিটা তো সাংঘাতিক হয় আমার, সারতে সময় লাগে। গলার ওপর তো চাপ দিতে চাইনি তাই। মসকিটো রেপেলেন্ট? তোমার ঘরে তো কোনো মসকিটো রেপেলেন্ট দেওয়া হয় না। সেটাই তো মজার, দেওয়া তো হয় না, অথচ ঘরে মসকিউটো রেপেলেন্টের গন্ধ ছিল। বললাম না যে ওর চলার পথে কাঁটা ছড়াবার লোকের অভাব হয় না। ভাবি, ইঙ্গিতটা তুমি আমার দিকেই করলে তো? মা, এগুলো সব মিথ্যে কথা। এটা আরেকটা মিথ্যে কথা যেটা ও সত্যি বলে প্রমাণ করতে পারবে না। ও শুধু হিন্ট দিয়ে যাবে যেন আমি ওর ঘরে গিয়ে ওসব লাগিয়ে এসেছিলাম। আমি কিন্তু সেরকম কিছু বলিনি দিদিভাই। বলেছিস, না বলে বলেছিস। তা তোর গলার যে অবস্থা, তুই শিওর তুই এই অবস্থায় গিয়ে গান গাইলে ওই তোর ওই গুরুর তুই সুনাম রাখতে পারবি, জিততে পারবি, নাকি লোক হাসাবি? দেখ দিদিভাই, জেতা বা হারার জন্য তো যাচ্ছি না। গুরুজির নাম নিয়ে যতটুকু পারি সেটাই করি। চলো। মেঘ, আজ তুই গাইলেও জিততে তো পারবি না। তোর হাঁপ ধরা আমি দেখেছি। ড্যাম ইট, যা খুশি করুক, আমার কাজটা আমাকে করতে হবে। নীলদের বাড়িতে আজ আমার রি এন্ট্রিটা ঘটাতে হবে।